দণ্ডপতি পরিক্রমা লাগাচ্ছে। এই দণ্ডপতি পরিক্রমা নিয়ে একটা দুর্ঘটনা ঘটেছে। এই দেখুন বস্তায় সাপ, আর আমরা এখন সাপটা নিয়ে যাচ্ছি। পরে এক সাপ ধরেছে, এটা এখন যমুনায় এখন চলছে বৃন্দাবনে ঝড় আর তুফান। রাধে রাধে, সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে এসে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বৃন্দাবনে কি হচ্ছে, আজকে ভয়ানক এক সাপ দেখা গেল বৃন্দাবন ধামে, আপনার সঙ্গে তুলে দেওয়ার চেষ্টা করব। আর বৃন্দাবনের পরিস্থিতি এখন কি আপনার সঙ্গে এই ভিডিওতে তুলে দেবো। তো সঙ্গে থাকুন, আর যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেনি ফটাফট সাবস্ক্রাইব করে পাশে থাকেন। তো বৃন্দাবন ধামে চলছে ধুমতারাক্কা এখন আনন্দ। কেন? কদিন ধরে এত গরম দিয়েছে, এখন চলছে বৃন্দাবনে ঝড় আর তুফান। প্রতিদিন বৃন্দাবন ধামে তুফান আসছে, বৃষ্টি কখনো হচ্ছে না, কিন্তু তুফান হচ্ছে। আর তুফান মানে কি, আপনার এমন হাওয়া আসছে, এই হাওয়াতে আপনার যে কদিন যে আমরা কষ্ট করেছি বৃন্দাবনে গরমে, সেই গরম কিন্তু অলরেডি একবারে কমে গেছে, রোদ গায়ে লাগছে না। আর ঠান্ডা হাওয়া, রোদের এত তেজ নেই, মানে টেম্পারেচারও পুরো ঠিকঠাক রয়েছে। তো আপনারা যারা এই মুহূর্তে বৃন্দাবনে আসার জন্য প্রিপারেশন নিচ্ছেন, তা আপনারা দেরি না করে টিকিট কাটেন আর চলে আসেন। এখন আপনার ঠান্ডা তো না, মানে মোটামুটি ওয়েদার যেরকম ভালো থাকে, মানে যেরকম আমরা গরমে কষ্ট করব না, সেই গরম আর কি নেই, ঠিকঠাক আছে। আর যমুনাতে এখন চলছে ধুমতারাক্কা কাজ, আপনারা দেখতে পাচ্ছেন ধুমতারাক্কা কাজ চলছে। আর এদিকে ভক্তরা পরিক্রমা লাগাচ্ছে, দেখুন দণ্ডপতি পরিক্রমা লাগাচ্ছে। এই দণ্ডপতি পরিক্রমা নিয়ে একটা দুর্ঘটনা ঘটেছে, আমি আপনাদেরকে দেখাতে পারছি না। গতকাল একাদশীর দিনই তো না, একাদশীর পরেই ঘটনা, দুদিন আগের ঘটনা। পরিক্রমা করছে আর পিছন থেকে এক 4 হুইলার এসে একজন মাতাজি আর কি দণ্ডবাদী পরিক্রমা করছে। তো আমি বলি, মাতাজিদের দণ্ডবাদী পরিক্রমা করার নিয়ম নেই। আপনার যদি এত ভক্তি প্রীতি থাকে, তো আপনি পায়ে হেঁটে পরিক্রমা করেন, সব থেকে ভালো আপনি পায়ে হেঁটে পরিক্রমা করেন। কিন্তু না, পায়ে হেঁটে পরিক্রমা করবে না, দণ্ডবাদী পরিক্রমা করবে। ঠিক আছে, করছে। পিছন থেকে এক কারওয়ালা আসলো, এসে এই মাতাজির উপরে এরকম দণ্ডবাদী পরিক্রমা করছে, মাতাজির উপরে এভাবে গাড়িটা চলে গেল। তো কীরকম অবস্থা, মানে এতটাই কষ্ট হচ্ছে, দেখে আমার কষ্ট হচ্ছে। পুরো এদিকে ও পুরো চলে গেছে। তো এখানকার সিস্টেম আমি বলবো কি, অনেকে বলে তুই তো দণ্ডবাদী পরিক্রমা করছিস না, দণ্ডবাদী পরিক্রমা লাগা। দণ্ডবাদী পরিক্রমার মতো সেরকম কোনো পরিস্থিতি নেই বৃন্দাবনে। সেই এখন 40 বছরের পুরনো বৃন্দাবন নেই, বা সে 100 বছরের পুরনো বৃন্দাবন নেই, বা মহাপ্রভুর সময়ের বৃন্দাবন নেই। এখন ডিজিটাল বৃন্দাবন মানে দিয়েছে। রাস্তাঘাট যেগুলো পাকা, রাস্তাঘাটে এত গাড়ি চলে, রাস্তাঘাটে এতটাই ভিড় থাকে, টমটম কারওয়ালা চারোদিক থেকে মানে 24 ঘন্টা এখন বৃন্দাবনে গাড়ি চলে। আপনি যদি ভোরবেলা পরিক্রমা করেন, রাত্রের অন্ধকারে পরিক্রমা করেন, তাহলে হয়তো একটু আপনি খোলামেলা পাবেন, নাহলে দিনের বেলা পরিক্রমা করা খুব কঠিন অবস্থায়। তো এর মধ্যে রাস্তার মধ্যে পরিক্রমা করছে, হঠাৎ করে এক গাড়ি এসে এই মাথাদের উপরে চলে গেল। তো কতটা কষ্ট হয়েছে আমি যদি পারি আপনাদের স্ক্রিনে ছবি লাগিয়ে দেবো। এভাবে কেয়ারফুল থাকা উচিত। আর এখানকার ব্যবস্থা খুব খারাপ, মানে বলার ভাষা নেই, খুব খারাপ পরিস্থিতি। পরে এক সাপ ধরেছে, এটা এখন যमुना जी पे चलो चलो। ये घोड़ा पचाट है, घोड़ा पचाट काटता है क्या? नहीं काटेगा नहीं, मतलब काटता है ऐसे लोगों को? नहीं वैसे काटता नहीं है, ये पानी का सांप है ये। पानी का? हाँ चलो, इधर से चल सकते ना? हाँ इधर से सीधे সাপটাকে এখন আমরা ছেড়ে দিব যমুনায় নিয়ে। ওরা দেখাতে পারিনি আমি, এবার আমি দেখতে ধরে নিলাম বস্তায়। এতদিন হয়তো আমরা টিভিতে মোবাইলে দেখেছি যে সাপ পরে সাপটাকে আবার রিলিজ করে জঙ্গলে নিয়ে, এখন আমরা নিজেরা প্র্যাকটিক্যাল লাইফে দেখছি কেমন লাগছে। এই দেখুন বস্তায় সাপ, আর আমরা এখন
জন্য সাপটা নিয়ে যাচ্ছি। দেখো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স আপনার সঙ্গে শেয়ার করব। সামনে রয়েছে যমুনা। এই দেখো এই বস্তাতে সাপ আছে। सफीर आए भाई ये बीन का है कि बीन देव চলো যমুনায় বিসর্জন করবো সাপটাকে। बीन का है एक पत्ता आड़ो में भक्का में अरे ऐसे निकल नहीं सकता थोड़ी। बाबा जी का ये नागिन है क्या? नागिन नागिन वाला है ये। ये नाग था पहले आज इसी के साथ आया है বৃন্দাবনে সাপ দেখাই যায় না, মানে দেখা যায় অন্যরকম সাপ, এগুলো মরা মানে বিষ থাকে না, এটা কিন্তু বিশাল সাপ হতে পারে, এই জন্য যমুনায় ছাড়ছে। अरे सबको ले लिया? अरे सबको आ रहा है, टेंशन मत करो। अरे सब आ रहा है, ये तो आ गया। चलो ये क्या सांप का, ये क्या कौन सा सांप है ये? কি উনি আসছে না গাড়ি করে, ভয় ভয় পাচ্ছে, স্কুটি করে বাইক দিয়ে আসছে। उधर मुख करके पीछे के, तो पीछे पीछे। अरे अरे इसमें क्यों खुल रहा है, पीछे से खुलो। उधर उधर करो, मुख कर दो। काटना खुलो इधर। देखो श्याम ये कौन सा सांप है? था भाई ये तो इसमें जहर नहीं है। कालिया छोटो भाई चले गए। अभी आराम से जिएगा। शुगर
सभी आओ एक प्रसादी माना लो আস্তে লোক আছে এখন দাঁড়াও রাধে শ্যাম, রাধা রানী কি জয়। তো আপনারা দর্শন করেছেন, এত সুন্দর দর্শন একদিনের মধ্যে এত সুন্দর দর্শন, কল্পনার বাইরে, অকল্পনীয় দর্শন আপনাদের করিয়েছি। তো আশা করি খুব ভালো লেগেছে। দামোদরের কত সুন্দর জলক দর্শন, তারপরে গোপীদের নিত্য দর্শন আপনাদের করালাম। তো অবশ্যই নিচে কমেন্ট করবেন, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি ফটাফট সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখেন। বৃন্দাবন থেকে ডেলি নিউ আপডেট ভিডিও আপনার মোবাইলে নোটিফিকেশন এসে যাবে। তো দেখা হবে আবার নতুন ভিডিওতে, নতুন ব্লগে। এখন পুরুষোত্তম মাস চলছে আমাদের, এখন লাগাতার বৈষ্ণব সভা গেল, আবার বৈষ্ণব সভা আজকে থেকে আবার শুরু হচ্ছে। তো আপনারা যদি কেউ বৃন্দাবনের মাটিতে বৈষ্ণব সেবা, সাধু সেবা, রাধা মাধবের সেবায় যুক্ত হতে চান, বা বৃন্দাবন ধামে আপনারা পুরি সবজি বা জল সেবা বা শরবত বিতরণ বা আম সেবা যদি কেউ করতে চান, তো এই স্ক্রিনের নাম্বারে আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন বা এই নাম্বারে সেবা করতে পারেন। পৃথিবীর যে কোনো জায়গা থেকে থাকেন না কেন আপনারা সেবা করতে পারেন। এবার আমের সিজন এখন লেগে গেছে, তো এখন আমরা আম সেবা করার চেষ্টা করব, ভক্তদের মাঝে, ব্রজবাসীদের মাঝে আম বিতরণ করব। এবং আমরস সেবা আপনারা কদিন আগে দেখেছেন, আমরসও যদি চান তো আমরস সেবা আপনারা করতে পারেন। তো স্ক্রিনের নাম্বারে ফোনপে, গুগল পে করতে পারেন, আর চাইলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন ব্লগে। পুরুষোত্তম মাস চলছে, পুরুষোত্তম মাসে যা করবেন তাই কোটি গুণা ফল। আর এই সময় আর পাবেন না, 3 বছর পর পর আবার আসবে। আবার 3 বছর আপনি এই দুনিয়াতে থাকবেন কিনা না থাকবেন সেটা তো কোনো গ্যারান্টি নেই। মানুষের, এই জগতের মানুষের কোনো গ্যারান্টি নেই। মানুষের 60-65-র মধ্যে এখন মানুষ চলে যাচ্ছে এই জগৎ থেকে ছেড়ে। এই সময় যা পারবেন তাই ভগবানের সেবা করুন, সাধু সেবা করুন, এটাই জীবনের সঙ্গে যাবে, আর নাহলে আর কিছুই সঙ্গে যাবেন। তো আমরা মন্দির করার জন্য প্রয়াস করছি, সেটা তো আপনারা জানেন। এখন দেখা যাক ভগবান কি করে, কবে কি হয়, রাধারানীর উপরে ছেড়ে দিলাম। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, সেবা করতে চাইলে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। রাধে রাধে।